নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো বন্ধুরা, আজকে ছোলা আর আলু দেখে বুঝে গেছেন আজকে বানাবো আলু কাবলি। সো তার জন্য আমি শুকনো কড়াইতে আমি ভেজে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার দেখুন এর মধ্যে রয়েছে জিরে। আমার এখানে শুকনো লঙ্কা ভাজাটা ততক্ষণে চলতে থাকুক শুকনো খোলায়। আর এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ধনের গুঁড়ো। যেহেতু গোটা ধনে ছিল না আমাদের বাড়িতে, সেই কারণে আমি এখানে ধনে পাউডারটা ইউজ করেছি। আর আপনারা যদি চান এখানে ধনের গুঁড়োটা ইউজ করতে পারেন, যদি আপনারা মনে করেন যে বাড়িতে ধনের গুঁড়ো নেই সেই সময়। তো আমি কতটা পরিমাণ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন, সেটা আন্দাজ মতো আপনারা দেবেন। এখানে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, মানে এটা গোলমরিচ গুঁড়ো। ততক্ষণে দেখুন শুকনো লঙ্কাটা প্রায় আমার হয়ে এসেছে, এপিট ওপিট করছে, একটা কালচে কালচে রং ধরে গেলেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। একটু ঠান্ডা তো অবশ্যই করতে হবে, আপনাদেরকে বলে দিই। তো তার জন্য আমাকে একটু দেখুন একটু মেহনত করতেই হচ্ছে। এই যে চেপে চেপে দিয়ে দিলাম। তো আমি এখানে অপেক্ষা করছিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আর এই দেখুন এর মধ্যে আমি গোটা জিরে নিচ্ছি। এটা আন্দাজ মতো আপনারা নেবেন, এরকম কোনো ব্যাপার না যে তো এতটা নিতে হবে কি 2 চামচ নিতে হবে 3 চামচ নিতে হবে, আমি অত আন্দাজ বুঝি না। আর এর মধ্যে নিয়ে নিলাম মৌরিটা। এখান থেকে একটা ভালো ফ্লেভার আসবে আলু কাবলিতে। দেখুন লালচে লালচে করে আমার ভাজা হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিলাম। তো এটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করার পর এটা একটু ঠান্ডা করব, আমি ঠান্ডা করার জন্য অপেক্ষা করছিলাম। এই দেখুন ঠান্ডা হয়ে গেছে। আর এর মধ্যে শুকনো লঙ্কাটাও কিন্তু আমি দিয়ে রেখেছিলাম, যাতে একটু তাড়াতাড়ি করে একটু ভাজা যাবে। এই যে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এটা কমপ্লিটলি আমি পুরোপুরি মিক্সিং জারের মধ্যে এটা পুরোপুরি নিয়ে নিয়েছি। এবং এর মধ্যে আমি দেবো চাট মশলা। আজকে কিন্তু আমি কোনো লবণ ইউজ করছি না। তো এটাই হচ্ছে একটু কথাটা জানিয়ে রাখি আপনাদেরকে। এই দেখুন ঠিক আমার এই পেস্টটায় বেরিয়ে এসছে মশলা। তো এবার দেখুন আলুটাকে আমি কুচি কুচি করে কাটবো, যত যার ওপর রাগ আছে সেইভাবে ঠিক কেটে নেবেন। এই যে কাটা হয়ে গেছে আলুটা। আর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে যে মানে গুঁড়োটা, যে মশলাটা আমি বানিয়েছিলাম। তো আমি দেখলাম যে না হচ্ছে না, সেই জন্য আমি একটু মিক্সিং জারটা উল্টেই দিলাম। তো আমি এতটা মতো মশলা ইউজ করছি, সেটা আপনারা বুঝে বুঝে মশলাটা ইউজ করবেন। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে তেঁতুল জল ইউজ করছি। তো আমার 2 চামচ তেঁতুল জলে মনে হলো হবে না। তো আমি একটু দেখে নিন, আমি একটু তেঁতুলের পাল্প টাইপের বানিয়ে নিয়েছি। এই দেখুন এটাকে কিন্তু আমি পুরোপুরি ঢেলে নেব। তো তেঁতুলের পাল্পটা আমি দিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো লবণ ইউজ করিনি, আমি বারবার বলছি আপনাদেরকে। তো এই দেখুন এর মধ্যে আমি দেবো হচ্ছে শসা কুচি আর পেঁয়াজ কুচি, সেটাও আমি দিয়ে দিয়েছি আলু কাবলির মধ্যে। জিনিসটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর দুর্দান্ত ফ্লেভার বেরোচ্ছিলো। আর এই যে বাদাম দিয়ে দিচ্ছি, বাদামটা চেষ্টা করবেন একটু শুকনো খোলায় ভেজে দেওয়ার জন্য, তাহলে বাদামের ফ্লেভারটা একটু ভালো আসবে। এর মধ্যে দেখুন একটু চানাচুরটা আমি ঢেলে দিলাম। আমি এখানে 50 গ্রাম চানাচুর নিয়েছি। আর এর মধ্যে আমি একটুখানি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে তুলে নেওয়ার পালা। এই দেখুন আমি এটাকে এইভাবে ঠিক তুলে নিচ্ছি অল্প অল্প করে। এই থালাটার মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নেব, এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখানে দেখুন সেউটা দিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর আমি এখানে গার্নিশিংয়ের জন্য সেউ আর বাদাম দিচ্ছি। আর অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসুন মাকে দিই, মা খেয়ে কী বলছে শুনুন। এই হলো আলু কাবলি আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। প্রসেসটা আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়েছি, আপনারা হয়তো যারা আমার ভিডিও ফলো করেন আপনারা দেখেন। তো আমার মা খেয়ে রিভিউ দেবে আমার মার কেমন লেগেছে খেতে। মা খেয়ে বলো কেমন হয়েছে। ভালো লেগেছে তোমার? খুব ভালো। টেস্ট হয়েছে? টক ঠিক আছে? বেশি হয়নি? নুন ঠিক আছে, সব ঠিক আছে, মতো হয়েছে সব। খুব ভালো হয়েছে। রোজ বানাতে পারিস না, একটু সন্ধ্যাবেলা টিফিন খেতে পারি। রোজ কি আমি বাড়িতে থাকি যে বানাবো? সেটা ঠিক কথা, যখন বাড়ি থাকবি করবি। ঠিক আছে, তুমি যখন বলেছো যখনই বাড়ি থাকবো করবো। ঠিক আছে, তুমি খাওয়া কমপ্লিট করো। হ্যাঁ, তো মা দেখুন কতটা ভালো লাগলো এই আলু কাবলিটা, অবশ্যই বানাবেন। আর আমার ভিডিও যদি দেখছেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মোম দাস ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন। তো অনেক শেয়ার করুন ভিডিও আরও নতুন আপলোড পাওয়ার জন্য, নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আপনারা শুনেই নিলেন আমার মা কী বললো না বললো, খাবারটা কেমন হয়েছে আলু কাবলিটা। তো যাই হোক চলুন মাকে আরেকবার দেখাচ্ছি। তো এই যে আমার মা দেখুন আলু কাবলিটা খাচ্ছে।
আমি বানিয়েছি আজকে হোমমেড। মা সব ভালো হয়েছে না? হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে মানে খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে মানে খুব ভালো হয়েছে, মানে মা রিভিউ দিয়ে দিয়েছে মানে সত্যি ভালো হয়েছে। তাহলে তো চলুন টাটা।